সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। বন্ধুকে বিশ্বাস করে নিঃস্ব অভিনেত্রী পূজা দর্শকদের কাছে চাইলেন সাহায্য। আবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে। কেমন আছেন অভিনেতা জাহিদ হাসান? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। এক সময় বাংলা ছবিতে বেশ কিছু কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। এরপর হিন্দি ধারাবাহিকেও দেখা যায় তাকে। মাঝে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পরে মাঝে বেশ কিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা। টলিউডে তার ছবির সংখ্যা কম হলেও তিনি ছিলেন দেব সোহমের নায়িকা। যে কয়টি ছবি করেছেন সবই কম বেশি হিট। এবার বন্ধুর জন্য বিপদের মুখে পড়লেন অভিনেত্রী ও তার স্বামী। সম্প্রতি পূজা জানান তাদের সব টাকা খোয়া গেছে। 3 বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে, প্রায় পরিবারের মতোই ছিলেন তারা। গত 3 থেকে 4 মাস অন্তত কষ্ট করছিল তাদের জন্য। আগামীতে কি হবে তা নিয়ে চিন্তায় দম্পতি। তাদের কথায় গত 3 মাস যেভাবে কাটিয়েছে তা আমরা জানি না এরপর কি হবে। একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাস আগে অনেক কেঁদেছি। এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন। তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে তাও জানাননি স্পষ্ট করে। দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেখানে এই পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। বুধবার 11 জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, যেসব হাসপাতাল RT-PCR ল্যাব রয়েছে করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপো CMSD নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাপক হালিমুর রশিদ বলেন, আমরা আশা করছি আগামী 10 দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে, তবে তা সীমিত পরিসরে হবে। ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শোনা যায় বেশ কিছুদিন ধরে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন অভিনেতা। শুরুর দিকে ছিল জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা। চিকিৎসকরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত জাহিদ হাসান। এরপর তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রীতিমতো উদ্বেগ তৈরি হয় ভক্তদের মাঝে। এর আগে গত সোমবার জাহিদ হাসানের স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, হঠাৎ ঠান্ডা লেগে জ্বর আসে এবং এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর জাহিদ হাসানকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার নিজের শারীরিক অবস্থার কথা গণমাধ্যমকে জানান জাহিদ হাসান নিজেই। অভিনেতার কথায় এখনও হাসপাতালে আছে। চিকিৎসকের পরামর্শেও আরও কিছুদিন থাকতে হবে। আগের চেয়ে কিছুটা ভালো আছে। জাহিদ হাসান বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।